রোজ একঘেয়ে খাবার খেতে খেতে আমরা সবাই বোর হয়ে যাই, তাই মাঝে মধ্যেই ভালো কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি চাইনিজ এগ। সবার বাড়িতে চিকেন সবসময় থাকে না, তাই এই ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। প্রথমে কড়াইতে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলো দিয়ে এবারে ভুর্জি বানিয়ে নেব। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। ডিমটা কিন্তু খুব ছোট ছোট পিস করব না, একটু বড় সাইজে রাখবো, তাহলে খেতে বেশি ভালো লাগে। একটু বড় বড় রেখেছি আমি। এদিকে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে একটু জল দিয়ে গুলে নেব। এই রেসিপিটা রুটি, চাউমিন, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খুব ভালো যায়, খুবই টেস্টি হয় খেতে। এরপর এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এমন অনেকেই আছেন যারা হয়তো চিকেন খান না, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করছি রেড চিলি সস। এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। এরপর অ্যাড করব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। এরপর সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে সামান্য চিনিও অ্যাড করে দিতে পারেন, কিন্তু চিনিটা আমি একটু পরে অ্যাড করছি। এরপর এখানে কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। এবার কিছুটা রসুনকে কুচি করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এগুলো একটু বড় করে কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। এটা ঝালটা স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ রেড চিলি সস আর ব্ল্যাক পেপার পাউডার দুটোই আছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি। এই সব কিছুকে হালকা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সসের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেইটা। এর মধ্যে একটু জলও অ্যাড করব। যদি একটু গ্রেভি বানাতে চান তাহলে একটু বেশি জল দেবেন। আমি একটু সামান্য জল দিয়েছি, কারণ একটু শুকনো শুকনো বানাবো এটা। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম, যেটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। এরপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি চাইনিজ এগ অলমোস্ট রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওয়।